খাজা গরিবের নেওয়াজ যখন নবী রওজার সামনে গেলেন, নবী রওজার সামনে যায় নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবে নেওয়াজ বলেন, আমি যখন নবী রওজার পাশে যাইয়া সালাম দিলাম, সালাম দিতে দিতে আমার চোখের মধ্যে একটা ঘুম আসছে। ঘুমের ঘরে আমি শুনতেছি আমার নবী রওজার ভিতর থেকে আমার সালামের জবাব দিতেছে। এই জবাব শুনে আমি একটু ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ডাক দিয়ে কই, মঈনুদ্দিন তোরে আমি হিন্দু লাউলিয়া বানায়, তোরে আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম। এই কথা শোনার পরে সেই লোকটার লাভটা উঠে গেছে। মুর্শিদের কাছে বলতেছে, মুর্শিদ আমার, আমি যখন ঘুমাইলাম আমার হিন্দুস্তান এখান থেকে কত দূরে হিন্দুস্তান, আজমিরের কথা আমার নবী কয়ে হিন্দুস্তানের কথা আমারে কইছে, আমার নাকি সেখানের জন্য একটা দায়িত্ব দিছে। খাজা ওসমান হারিনি কই, তোর তো কপাল বালা, আমার নবী তোরে ইশারা করছে হিন্দুস্তানে যাওয়ার লাইগা, দেরি করিস না। কেন যাইবি সেখানে জানোস নি? কারণ সেখানে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, কোরআন পড়ার মতো কেউ নাই। তুমি সেখানে যাইবা, এটার নাম হলো তাবলীগ রে বাবা। খাজা গরিবে নামাজ নবীর পক্ষ থেকে এমন ভাবে যখন ইশারা পাইলেন, তিনি তখন আজমিরে চলে গেছে। জোরে কোন মারহাবা। ওই দিল্লিতে আবার চলে গেল। যাওয়ার পরে তিনি অন্য কোথাও বসে নাই, তিনি একটা উট যেখানে বসে, উষ্টির যে গড় আছে গড়ের পাশে বসছে। বৈশা বৈশা তিনি আল্লাহর জিকির করে। উট যারা চালায় তারা ডাক দিয়ে কি, তুমি কার জিকির করো? খাজা গরিবে নামাজ বলেন, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, আমি সেই আল্লাহর জিকির করি। এবার রাখালিয়ারা দৌড়াইয়া রাজার কাছে গেছে, রাজা গো, এই দেশের ভিতরে এমন একজন মানুষ আসছে, আমরা যার নাম ডাকি সে ডাকে না, আমরা ডাকি হরি 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 রাম কইয়া ডাকে, কিন্তু সে আল্লাহ আল্লাহ নাম ডাকে। রাজা ডাক দিয়া কই, কে সে? দৌড়াইয়া গেল ওখানে। যাওয়ার পরে উটগুলা দাঁড়াইয়া রইছে। এবার ডাক দিয়ে কই, এই এরিয়াতে তুমি থাকতে পারবে না, এখান থেকে চলে যাও, এখানে অন্য কোন নামের জল্পনা কল্পনা চলে না। খাজা গরিবে নামাজ কোনো কথা না বইলা কয়, নাও আমারে বসতে যখন মানা করছো, যাও এখানে তোমার উটেই বৈশা থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। হঠাৎ করে রাখালেরা দৌড়াইয়া গেছে, যাইয়া মালিকের ডাক দিয়া কয়, মালিক ও রাজা, আমাদের উটের পালগুলা বসা থেকে দাঁড়ায় না। আর সুবহানাল্লাহ, আমাদের উটগুলো বসা থেকে দাঁড়ায় না। এবার রাজা কই, ওই লোকটা যাইছিল হেতো কইয়া গেছিল, আমার যখন বসতে দিছ না, উটের বসাইয়া গেলাম। নিঃসন্দেহে ওই লোকটাই কাম কইরা গেছে। উটের বাড়ি দেয় কিন্তু উঠে উঠে না, একবারে আঘাত করে দাও দিয়ে কূপ দিলেও আর উঠে উপরে ওঠে না। কারণ উঠে চতুষ্প জন্তু আল্লাহর ওলি চিনে, মানুষের বাচ্চারা চিনে না। এবার ওই মুহূর্তে রাজা ডাক দিয়া কয়, আমাদের এত বিশাল বড় উষ্টির পাহাড়, এত উষ্টির এত বড় কাফেলা, সেই উট যদি না উঠে তাইলে কেমন হবে? যা যা যা, তাড়াতাড়ি যা, যেই লোকটা আইসা বইলা গেছে উটেরে বসাইয়া দিয়া গেলাম, তারে বের কইরা আনো। এবার খাজা গরিবে নামাজ বের কইরা আনলেন। যেই মাত্র উটগুলো খাজা বাবারে দেখলেন, উটগুলো বসার দেখে দাঁড়াইয়া গেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কি দি